গরমের সুমনে টিকা যাচ্ছে না। So what's up? কি খবর সামার লাভাররা? খুব তো বলছিলা সামার ইজ দ্য বেস্ট সিজন অফ ইয়ার। এখন কোথায় গেলা তোমরা? মন্ডাই চাইতাছে একটার মুখের মধ্যে পাতলা পায়খানা কইরা দি। গরমের চুনে বিচি পর্যন্ত কইলা যাইতাছে আমার। প্রতিদিনের গড় তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। আর ওরা নাকি সামার লাভার। মাদার গিলান। তো আজকে কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার গরম নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ঠান্ডা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তার শুধু মাথা ব্যথা তার কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই উর্ফি জাভেদকে চিনো, যে কিনা একজন মডেল এবং একজন ক্লোথ ডিজাইনার। আর তার ডিজাইনের কাপড় হলো এই। আর আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে শুধু ডিজাইনার, মানে হাতের সামনে যা পায় ওইটারই নিয়ে শরীরের মধ্যে লাগাই দেয়, মানে গরিবের উর্ফি জাভেদ বা দেশি উর্ফি জাভেদ। তোর কিনারে দিন বাহারে সে তো আর মানছে না, এবার ভালোবাসতে হয় তোর ছায়ার সঙ্গে হব, দু হাতে প্রেম করব, মাকে চপ্তি করে মনের কথা বলতে আয়। আমি হেসে বাজিতে পারি, হেসে বেরোতে পারি অনেক অনেক কপাল, তোর কপালে ওঠে দারুণ খুশির দল, কে তুই বল, কে তুই বল। তো দেখে বুঝতেই পারছো কেমন ডিজাইনার। আমরা গরমের কারণে শরীরের মধ্যে কাপড় পরতে পারি না, আর ও কাপড়ের সাথে অন্য কিছু অ্যাড করে পরছে, মানে সে গরম রে বাল দিয়েও গুনে না। সঠিক বলেছে। যাই হোক, যদি বেশি গরম লেগে থাকে তাহলে দরজা বন্ধ করে কাপড় খুলে বসো, আর আজকের ভিডিও শুরু করা যাক। তো এই ভাইটির নাম হচ্ছে সৈকত কমেডি, আর এই হচ্ছে তার টিকটক অ্যাকাউন্ট। তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি, 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন, যাক না 8টা মাস, তারপরে বোঝা যাবে। যদি ছোটবেলায় ঠিক মতো টিকাগুলো দেওয়া হইতো তাহলে আর আজকে এইসব করতো না। 2টা ফ্যান, একটা ঘড়ি। ভাই আমারে একটা ফ্যান দিয়ে আমার বাসার কারেন্ট নাই। ও একজন মেয়ে না হয়ে যেভাবে ঢং করে ভিডিও বানায়, আমার মতে একজন মেয়েও পারবে না ওর মতো ঢং করে ভিডিও বানাইতে। বেস্ট অফ লাক ভাই, তুমি একদিন ইমোফ্রিল্যান্সার হতে পারবা। এই রিমারে দেখছেন কেউ? রিমারে ওই ফইন নিয়ে আমার জামাই রে নিয়ে ভাগছে। আমার জামাই আমার 4-5টা সলমে তুই ওরে নিয়ে চলে গেছে। রিমারে দেখলে খবর দিয়েন একটু, আমার একটু খবর দিয়েন, ওর গরম সেদ্ধ ডিম দিমু আমি, একটু কইেন। নে দেখ, বালা করে দেখ। আরে ভাই ও একটা ছেলে, ওরা তো অন্তত ছাইরা দে, বালা হয় কিনা। নাকের মধ্যে কলমের ক্যাপ, গলার মধ্যে তালা, কাপড় একখান পরছে যার নিচ দিয়া সব খোলা। উর্ফি জাভেদ তার প্রতিটি ক্লোথ ডিজাইনের জন্য অনেক টাকা খরচ করে থাকে, কিন্তু এই ভাইয়ের কাছে এত টাকা না থাকার কারণে সে সামনে যেটা পায় সেটা কি তার শরীরের মধ্যে লাগিয়ে টিকটক ভিডিও বানায়। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আহারে একটা গ্লাস পইরা গেছে, এমনি খুব কষ্ট আছে, তার উপর আবার গ্লাসও বেইমানি করে। আমার একটা কোশ্চেন, বাঙালিরা এত ট্যালেন্ট পায় কোথায়? আর এই ভাই এই মেয়েদের কাপড় পায় কোথায়? আর পাইলো যার কাপড় পরে সে কি কিছু বলে না? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আমি যখন তার ভিডিও দেখতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে তার হয়তো জেন্ডারের মধ্যে প্রবলেম আছে, নয়তো তার মাথার মধ্যে প্রবলেম আছে। কিন্তু যখন আমি তার আইডির মধ্যে ঢুকলাম তখন আমার কাছে মনে হলো শুধু সে না, তার মতো আরো যারা আছে এরকম কন্টেন্ট বানায়, তাদের কারো মাথার মধ্যে কোনো সমস্যা নাই, শরীরের মধ্যে কোনো সমস্যা নেই, সব সমস্যা হচ্ছে টিকটকের মধ্যে। টিকটকের কারণেই তারা এমন প্রতিবন্ধীদের মতো বিহেভিয়ার করে। সব নষ্টের মূল হচ্ছে টিকটক। আমি দেখাই কিভাবে। जैसे मैं करता
তার মধ্যে দাঁতগুলো ছাড়া আর কোথাও কোনো প্রবলেম নাই। তারপরও সে এইটা ভিডিও বানায় কারণ হচ্ছে তাকে টিকটকের ট্রেন্ডিং এ আসতে হবে। দ্যাটস মিন সবকিছুর জন্য দায়ী হচ্ছে টিকটক। বয়কট করা দরকার। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে তুই শুধু ডানা কাটা পড়ি না, তোর ওইটাও কাটা একদম গোড়া থেকে। প্রথমে ভাবছিলাম হয়তো ভিউজের জন্য এমন ভিডিও বানায়, কিন্তু না, পরে দেখলাম যে তার ভিডিওতে ভিউজ হইলো এরকম ভিডিও বানায়, ভিউজ না হলো এরকম ভিডিও বানায়। মানে তাকে পুরাই টিকটকের ভূতে ধরছে। আসো চাপা মারি, আমি নায়িকা ঐশ্বরিয়া আর তুমি? আমি জনি সিনস। বাট এটা কি? তোমরা কি জানো তার ফেভারিট পারসন যে জনি সিনস? না জানলে এটা দেখো। তোমারই পরশে ভালোবাসা আসে মনের ভুলেও জনি সিনসের ভক্ত হইস না, এমন জায়গায় গর্ত করবো টেরো পাবি না। তার অ্যাক্টিং দেখে তাকে মানুষ 10-এর মধ্যে রেটিং দিবে -9, কিন্তু তার ভিডিও দেখে মানুষ খুবই মজা পায় আর তাকে একটা গালি দেয়, পাগল ছাগল বোকা। বাহ, ঠিকই আছে না, ঠিকই আছে। ছেলে সাইডা রয়েছে মেয়ের উপর হিজলা, আর একটা বয়স্ক মহিলা সাইডা রয়েছে ছেলে। আর এই ভিডিও করার সময় মহিলা রিয়াকশন ছিল এমন। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। তো এই হচ্ছে বাংলাদেশে বর্তমানে টিকটকারদের অবস্থা। কিছু কিছু আছে কন্টেন্টের নামে নিজেকে ছাপড়ি বানায়, আর কিছু কিছু আছে ওর মতো কন্টেন্ট বানায়। বর্তমানে বাংলাদেশের 90% মানুষ টিকটক ইউজ করে, আর তার মধ্যে 50% মানুষ টিকটক ভিডিও বানায়, আর 40% হচ্ছে যারা তাদের ভিডিও দেখে এবং ওইটার মধ্যে একটা রিয়াকশন দেয়। আর বাকি 10% হচ্ছে যারা টিকটক ইউজ করে না, মানে এই ক্রিন জগৎ থেকে একদমই বাইরে আছে। তার মধ্যে আমি একজন। আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের দেশের যে টিকটকের কন্টেন্ট গুলা, এইগুলা মানে অনেকটাই বেশিরভাগই ক্রিঞ্জ টাইপ। তো যখন একজন বাইরের ফরেনার যখন আমাদের এই ভিডিওটা দেখবে, দেখার পর তার রিয়াকশনটা কেমন থাকবে। তো যাই হোক, টিকটক বানানো হয়েছে মানুষকে তার ট্যালেন্ট দেখানোর জন্য, আর বাংলাদেশের পাবলিকরা এই ট্যালেন্ট ক্রিঞ্জের কনভার্ট করছে। তো যতদিন এই ক্রিঞ্জ আমাদের দেশে থাকবে, ততদিন আমার মতো রোস্টাররা তাদেরকে রোস্ট করে যাবে। তো আজকের জন্য এতটুকুই। সামাল লাভারদের নানিরে সালাম 3 বার, আর দয়া কইরা কেউ এসির পিক সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না, খুব জেলাস ফিল। তো আল্লাহ হাফেজ, বাই। আদার চোখ কারেন্টটা দেশ না রে ভাই। कान में डंडा दे